বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বব্যাপী মুসলিম নিধন, জাগো হে তারেক বিন জিয়াদের উত্তরসূরি। বন্ধুরা, আমি তোমাদের শোনাব স্পেন বিজয়ের কথা, মুসলমানদের গৌরবগাথা, ইতিহাসের কথা, মুসলিম মুজাহিদদের ইসলামী চেতনার কথা। তোমরা কি জানো বিশ্বখ্যাত মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদের নাম? তোমরা কি জেনেছ 19শে জুলাইয়ের গান 711 সালের এই দিনে তোমাদের জন্য কি দৃষ্টান্ত রেখে গিয়েছিল তোমাদের পূর্বসূরি মুজাহিদ বাহিনী? এদিন হিজবুস শয়তানের উৎখাতে উচ্চারিত হয়েছিল আল্লাহু আকবারের ধ্বনি, থর থরে কম্পিত হয়েছিল ইয়াহুদীদের অন্তর, মুসলমানদের গর্জনে বর্জন করতে হয়েছিল ক্ষমতার সিংহাসন, পথ পথ করে উড়িয়াছিল ইসলামের বিজয় কেতন, কোরআনী মশাল হস্তে নিশ্চিত করেছিল খোদাদ্রোহীদের পতন, ইসলামী রাজ কায়েম করেছিল স্পেনের বুকে। হজরত তারেক বিন জিয়াদ রহমতুল্লাহর নেতৃত্বে মুসলিম বাহিনীর একটি পোস্ট সমুদ্রাতিক্রম করে উপস্থিত হয় স্পেনের সীমান্ত দেশে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ ছিলেন নির্ভীক সুদক্ষ সিপাহ সালার, সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন ও নেতৃত্ব গুণের বৈশিষ্ট্যের অধিকারী একজন জনপ্রিয় নেতা। তার নেতৃত্বাধীন মুসলিম সৈন্যরাও ছিল সুসংগঠিত ও সুশৃঙ্খল। তাদের যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইসলামের হেফাজত ও জিহাদ ফি সাবিলিল্লাহ। বিন জিয়াদ রহমতুল্লাহ নির্দেশ দিলেন, যেসব তরি দিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিলেন সেগুলো ভেঙে ফেলতে, যাতে যুদ্ধে কোনো প্রকারের হীনমানসিকতার সৃষ্টি না হয় এবং সৈনিকদের দৃষ্টি আসবাব থেকে সরে আসবাবের স্রষ্টার দিকে ফিরে যায়। ইমানদার সৈনিকেরা আল্লাহর রাহে প্রাণ উৎসর্গ করতে সার্বক্ষণিক প্রস্তুত। তারা নির্দ্বিধায় হুকুম তামিল করে আনুগত্যের দৃষ্টান্ত রেখে যান। কোরআনে কারিমে এরশাদ রয়েছে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ ফিতনা দূরীভূত না হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। এই নির্দেশ যেন তাদের উপর অবতীর্ণ হয়েছিল, তারাই এর উজ্জ্বল দৃষ্টান্ত। অতপর কিছু দূর অগ্রসর হয়ে সমবেত মুসলমান সৈনিকদের উদ্দেশ্যে বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই এক জ্বালাময় ভাষণ প্রদান করেন, যার ফলে মুসলমানদের শিরা উপশিরায় জিহাদি চেতনার স্রোত আরও প্রবল আকার ধারণ করে। অপ্রতিরোধ্য উত্তেজনায় পেটে পড়ে সবাই। তাদের প্রতিটি রক্তবিন্দু যেন অগ্নিবিন্দুতে পরিণত হয়। তাগুদি শক্তির অপসারণে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন মুসলিম সৈনিকরা। আল্লাহর রহমত ও তাদের ইমানি কুওয়াতের প্রবলতায় ইয়াহুদীদের তখতে তাউস অতি সহজেই গুটিয়ে যায়, সম্পৃক্ত করে নেয় স্পেনকে ইসলামের পতাকা তলে। 711 সালের 19শে জুলাই মুসলমানরা স্পেনের নেতৃত্ব হাতে তুলে নিল এবং নেতৃত্বের আসনে জেকে বসা অযোগ্য স্বার্থান্বেষী ও খোদাদ্রোহী শক্তির অপসারণ ঘটালো, যারা কখনো নেতৃত্বকে সঠিকভাবে ব্যবহার করেনি। মুসলমানরা স্পেন অধিবাসীদেরকে মূর্খতা, অজ্ঞতা, পাপাচার, অনাচার ও মারাত্মক রকমের ব্যাধি থেকে মুক্ত করে ভারসাম্যপূর্ণ সঠিক ধারার যুগ যুগ ধরে নেতৃত্ব দিতে থাকেন। কিন্তু বড় পরিতাপের বিষয়, সে স্পেনে আজ মুসলমানদের কর্তৃত্ব নেই। তার কারণ হলো, সে যুগে ইসলামের নেতৃত্ব ও কর্তৃত্ব এমন ব্যক্তির হাতে ন্যস্ত ছিল যাদের ঈমান, আকিদা, আমল, আখলাক, সততা ও ন্যায়পরায়ণতায় সামান্যতম ত্রুটিও ছিল না। তাদের ছিল না ক্ষমতা, রাজত্ব, ভোগ বিলাস ও ধন সম্পদের লোভ। তাদের চিন্তা চেতনা ছিল আল্লাহর সার্বভৌমত্ব ও তার বিধানকে সর্বস্তরের মানুষের নিকট পৌঁছে দেওয়া এবং বাতিলের বিরুদ্ধে আত্মবিলীন করা। কিন্তু কালের অবক্ষয়ে ক্ষমতার মসনদে আরোহিত মুসলমানদের চিন্তা চেতনায় গুণে ধরে যায়। ধর্ম ও রাষ্ট্রনীতির মাঝে বিভাজন দেখা দেয়। দিন ধর্মের ব্যাপারে তারা উদাসীন হয়ে পড়ে। যদ্দরুন ধর্মের লাগাম শিথিল হয়ে যায় এবং মুসলিম নেতৃবৃন্দ স্বেচ্ছাচারিতার অক্টোপাশে বন্দী হয়ে যায়। তাদের মাঝে ক্ষমতার লালসা ও পার্থিব মোহ ঢুকে পড়ে। ক্রমান্বয়ে তারা দিন ধর্মের খোলস থেকে নিজেদেরকে মুক্ত করে নেয়। দুনিয়ার স্বাদ ও আহ্লাদের মাঝে লিপ্ত থেকে স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। বিলাসবহুল জীবনযাত্রার পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। এরই মুসলিম নেতৃত্বে বিভিন্ন পাক পুকুর দেখা দেয়। কুকৌশলী ইয়াহুদিরা সুযোগে সদ্ব্যবহারের মাধ্যমে ফাটল সৃষ্টি করে মুসলমানদের মাঝে। তাদের কুটিল চক্রান্তে আক্রান্ত হয়ে মুসলিম নেতৃত্ব টলে পড়ে যায়। এভাবে ফের অন্ধকার ছেয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে ফাসাদ ছড়িয়ে পড়ে
যার ফলে তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। বর্তমান অবধি মুসলিম বিশ্ব ইয়াহুদীদের কালো গ্রাসে নিপীড়িত। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ তাদের নির্যাতনে জর্জরিত। ইরাক, আফগান, কাশ্মীর, বসনিয়া সেসনিয়া মুসলমানদেরকে পাখির মতো গুলি করে অকাতরে হত্যা করছে। লিবিয়া ও পাকিস্তানকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে। মোট কথা, যেখানেই মুসলিম কর্তৃত্ব সেখানেই তাদের শুকুনি থাওয়া বসিয়ে দিচ্ছে, আঘাত হানছে আর ধ্বংস করে দিচ্ছে। বিশ্বব্যাপী যে নেতৃত্ব ছিল মুসলমানদের, সেটি আজ নিজেদের ভুলের কারণে পশ্চিমাদের হাতে অর্পিত হয়েছে। কিছুদিন পূর্বে আমেরিকার এক সাবেক প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে তার বক্তৃতায় বলেন, কিছু সম্প্রদায় মনে করে বিশ্বের ক্ষমতা পশ্চিমাদের হাতছাড়া হয়ে যাবে। বর্তমানে ভারত ও চীন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। এটি অবাস্তব ও ভুল। বিশ্বের ক্ষমতা বর্তমানে পশ্চিমাদের হাতে আছে, ভবিষ্যতেও থাকবে। মুসলমানরা শিয়ালের জাতি হয়েও বড় বড় ধমকি দিচ্ছে, হুঙ্কার চাচ্ছে, কিন্তু মুসলমান সিংহের জাতি হয়েও শিয়ালের রূপ ধরে নীরবতা পালন করছে। এটি কিভাবে সম্ভব? আমাদের কি জাতীয় মর্যাদাবোধ নেই? অন্য জাতি পৃথিবীর বুকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত থাকবে, জীবনের সমূহ কল্যাণ থেকে পায়দা লুটবে এবং বিশ্বের উপর নিত্য নতুন কৌশলে নিয়ন্ত্রণ জাগিয়ে বসবে। অথচ শক্তি, সামর্থ্য, বিদ্যা, বুদ্ধি ও যোগ্যতার দিক দিয়ে মুসলিম জাতি পিছিয়ে নয়। তবে মুসলমানদের মধ্যে জাগতিক মোহ ও ক্ষমতার লোভ ঢুকে পড়েছে। সম্পদের যত পাহাড়ি গড়ুক, সম্মান ও পথ মর্যাদার যত শীর্ষে আরোহণ করুক, কোনোভাবেই তারা তৃপ্ত নয়। ক্ষমতার লোভে প্রবৃত্তি পূজারী সাম্রাজ্যবাদীদের পা চাটতেও তারা কুণ্ঠাবোধ করে না। আমাদের এই সবুজ শ্যামল সুন্দর রাষ্ট্রটির নেতৃত্ব যখন যার হাতে যায়, সেও সাম্রাজ্যবাদী মার্কিনীদের নাচের পুতুল হয়ে যায়। আমেরিকায় তাদের আসল খুঁটি। তাই তো নাস্তিক মুরতাদরা ক্ষমতার সুযোগ পেয়ে ইসলামকে চিরতরে উৎখাতের জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে ইসলাম আত্মঘাতী হামলায় নিমজ্জিত। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিনা এ নিয়ে মুসলিম সমাজ আতঙ্কিত। সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলী বলেন, বাংলাদেশে ইসলাম ক্ষতিগ্রস্ত আর ভারতে মুসলমান ক্ষতিগ্রস্ত, সুতরাং আর বসে থাকার সময় নেই। ওহে খালিদ, ওমর, সালাউদ্দিন ও বিন জিয়াদের সিংহ সন্তানরা, জাগো, আর ঘুমিয়ে থাকার সময় নেই। আগ্রাসী সাম্রাজ্যবাদী ও তাদের পা ছাটা দালালদের দাঁত ভাঙা জবাব দাও। গুটিয়ে দাও তাদের স্বৈরাচারী ক্ষমতার আখড়া। খালিদ, ওমর আর ফিরে আসবে না গাজী সালাউদ্দিন আইয়ুবী ও তারেক বিন জিয়াদ। আমাদেরকেই পূরণ করতে হবে তাদের স্থান। কাপুরুষী ও হীনমানসিকতা আর নয়। কবি বলেন, মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। রজনীর আধার কেটে দিবস আসে, এখনই মোক্ষম সময় ঘুরে দাঁড়াবার, ইসলামী জীবন আদর্শ তার সৌন্দর্যকে পুনঃপ্রতিষ্ঠা করার। যদি আমরা এতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর শাস্তি ও তার প্রতিক্রিয়া হিসাবে জুলুম নিপীড়নের রাজত্ব কায়েম হবেই। গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে ভুলের মাসুল দিতে হবে। স্মরণ রেখো সাম্রাজ্যবাদী মার্কিনীদের পরবর্তী টার্গেট আমাদের সবুজ শ্যামল সোনার বাংলাদেশ।